ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় জমজমাট ক্যাম্পাস। প্রার্থীরা হল ও বিভিন্ন বিভাগ অনুষদে ঘুরে ঘুরে জানাচ্ছেন নিজেদের ইশতেহার, আর ভোটাররাও প্রার্থীদের জানাচ্ছেন প্রত্যাশার কথা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে মুখরিত ক্যাম্পাস। প্রার্থীরা শেষবারের মতো ভোট চাচ্ছেন ভোটারদের কাছে, আর ভোটাররাও জানাচ্ছেন নিজেদের চাওয়া পাওয়ার কথা। যারা আমাদের অধিকার নিয়ে কাজ করবে, ক্যাম্পাসে যেন আর কখনো কোনো অরাজকতা না থাকে। ক্যাম্পাসে যে বৈষম্যগুলো বিদ্যমান আছে সেগুলো যেন তারা সম্পূর্ণভাবে কাটাতে সক্ষম হন। একটা নিরাপদ ক্যাম্পাস, যে ক্যাম্পাসে আমাদের সার্বিকভাবে ক্যাম্পাসের উন্নতি হবে। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করেন আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। এ সময় ভিবি প্রার্থী আবিদুল ইসলাম খান আবারও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানান। যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোনো মূল্যে আমাদের ক্যাম্পাসে কখনো ফিরে আসতে দিব না। নির্বাচনের আগ মুহূর্তে এসেও নানান অভিযোগ প্রার্থীদের। এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আপনারা সেই দুঃখ, সেই গ্লানি, সেই যন্ত্রণাকে মনে রাখুন। নির্বাচন কমিশনের অপেশাদারিত্বমূলক আচরণ এবং তারা একটা দলকে অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। আমরা বলেছি তারা আমাদের শিক্ষক, তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায় তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে। এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সহজ করতে নির্বাচন কমিশনের কাছে 10 দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নির্বাচনটা আমরা এমন সুস্থ সুন্দরভাবে উপহার দিতে চাই যেন ছাত্রছাত্রীরা নির্ভয়ে আসে। তো আমাদের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করছি। 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে যেন স্থিতিশীলতা ফিরে আসে, সেই প্রত্যাশা সবার। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।